সাহাবায়ে কেরাম কান্না করে আর বলে, রে সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বলো কেমন করে আজকে চাবুকের আঘাত আমার নবীর গায়ের মধ্যে করবা? আমার রাসূল তো মক্কার জমিনে কষ্ট কম করে নাই, উহুদের জমিনে আমার নবী কষ্ট কম করে নাই, কেমন করে আমার নবীর গায়ের চাবুকের আঘাত করবা বলো? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি কারো কথা শুনবো না, আমি এখন চাবুক দিয়া রাসূলের গায়ের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়া বলে, এরে ফজল, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও যাও চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও, কারণ আমি কারো ঋণ নিয়া নবী কবরে যেতে চাই না। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরের কিনারায় হাজির, ডাক দিয়া বলি, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুক চেয়েছে, তাড়াতাড়ি করে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল, এখন আমার বাবাই তো বড় অসুস্থ, বলো আমার বাবা এখন চাবুকটা দিয়ে কি করবে বলো? ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, রে ফাতেমা, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুক দিয়া আমার মায়ের নবীর গায়ের মধ্যে আঘাত করবে, কারণ যুদ্ধের ময়দানে অজান্তে চাবুকের আঘাত ওই সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। ওই সাহাবী আজকে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে, চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ফজল, চাবুক নিয়ে আমার বাবার কাছে দাও, তবে আমার বাবার গায়ের মধ্যে যেন আঘাত করতে না পারে, কারণ আমার বাবাই তো বড় এতিম। দুনিয়ায় আসার পর বাবার চেহারাটা দেখতে পারে নাই, 6 বছর কালে মা হারাইলো, তবে কাফের বেঈমানেরা আমার বাবাকে কষ্ট কম দেয় নাই। মাঝে মাঝে বাড়িতে আসতো, দেখতাম আমার বাবার গায়ের মধ্যে রক্ত দেখা যায়। দিনের দাওয়াত নিয়ে যখন যাইতো, ওই কাফের দল পাগল পাগল বলে আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো মারতো। আমার নবী পিছনের দিকে তাকাইয়া বলতো, আমি নবী পাগল না, কালিমার বাণীটা আমার জবান থেকে তোমরা শুনে না। এরে ফজল, তোমার হাতের মধ্যে চাবুক দিলাম, তবে চাবুক নিয়ে যাও, আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না। ফজল চাবুক নিয়ে চলে যায়। হাসান হোসেন আয়েশা দেখে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। হাসান হোসেন দুইটা ভাই ডাক দিয়ে বলে, মা বলো, কেন তুমি কান্না করো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? ফাতেমা বলে, রে হাসান হোসেন, শোনা, পারবিনি তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে দাঁড়াবি, কারণ তোর নানার আপন কেউ নাই। মা 6 বছর কাছে হারাইলো, দুনিয়া আসার পর বাবার চেহারাটা দেখতেও পারলো না, তবে তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে যাইয়া দাঁড়াইবা। ওই সাহাবী চাবুক দিয়া যখন আঘাতটা করবে, তোমার নানার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না, যত মনে চায় তোমাদের দুই ভাইয়ের গায়ের মধ্যে আঘাত নিবা, তারপর আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না, কারণ আমার বাবাই তো বড় এতিম। ওই মক্কার জমিনে আমার বাবা কষ্ট কম করে নাই, পাথরগুলো এমন ভাবে মেরেছে, যারা মক্কার জমিনে গেছেন তারা দেখছেন মক্কার জমিনের পাথরগুলো বড় চোক্কা চোক্কা দেখা যায়। আমার নবীর শরীরটা তো ছিল কত সুন্দর, তুলার মতো নরম। ওই পাথরগুলো যখন নবীর গায়ের মধ্যে পড়তো, আস্তে করে চামড়াটা কেটে রক্ত বের হতে থাকতো। নবী কার কাছে যাবে? আমার নবীকে কে সান্ত্বনা দিবে? মাঝে মাঝে গভীর রাত্রে খাদিজার ঘরে দাঁড়াইতো, ঘরের কিনারে আস্তে করে খাদিজাকে ডাক দিত, সঙ্গে সঙ্গে খাদিজা ঘরের দরজা খুলে দিত।
মায়ের নবী ডাক দিয়ে বলতে খাদিজা গভীর রাত হয়ে গেল, আপনি কি ঘুমান নাই কেন এখনো দাঁড়াইয়া রইছেন? খাদিজা বলেন পয়গম্বর, এই মক্কার জমিনের মধ্যে আপনার মা নাই, আপনার বাবাও নাই। আপনি যখন ইমানের দাওয়াতটা নিয়ে যখন মক্কার জমিনে যান, কত বেঈমানেরা আপনার গায়ের মধ্যে আঘাতটা করে দেয়। আপনার নবীকে আমি বাহিরে রেখে কোনোদিন আমি খাদিজা ঘরের দরজা বন্ধ করি না, কারণ আপনি তো বড় এতিম, কে দেখবে? এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করি না। ও পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি দরজার সঙ্গে ট্যাগ লাগাইয়া শুধু পথের দিকে তাকাইয়া থাকি। আম্মা জান খাদিজা বলে মাঝে মাঝে নবীকে দেখতাম রক্তমাখা শরীর নিয়ে ঘরের মধ্যে হাজির হয়ে যাইতো। খাদিজা বলতো নবী আমার কি আপনার গায়ের মধ্যে আঘাত করছে বলে? মায়ার নবী বলে ও খাদিজা তুমি শোনো, এই মক্কার বেঈমানরা আমাকে চিনে না, না বুঝে আমার গায়ের মধ্যে পাথরগুলো মারছে। এরে আল্লাহর গোলাম, জংলার হরিণ হইয়া আমার নবীকে চিনলো, বাঘ হইয়া আমার রসুলকে চিনলো, গর্তের পিপিলে আমার রসুলকে চিনলো, কিন্তু বেঈমান ওই মক্কার বেঈমানরা আমার রসুলকে চিনতে পারে না। তবে যারা রসুলকে চিনছে দুনিয়ার জমিনের মধ্যে ওই সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। ফজলের হাতে অস্ত্র চাবুকটা দিয়া বলে ফজল যাও, এই চাবুক নিয়ে যাইবা, তবে আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না, কারণ আমার বাবাই তো বড় এতিম। ফজল চাবুকটা নিয়ে চলে যায়, মায়ার নবীর হাতের মধ্যে চাবুকটা দেয়, বলে পয়গম্বর এই চাবুক আইনা আপনার হাতের মধ্যে দিলাম। আর সাহাবীকে ডাক দিয়ে বলে সাহাবী শুনো, আমি ফজলকে কি তুমি দেখো না? তোমার যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাত করো, তারপর নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী ডাক দিয়ে বলে না ফজল না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে রে সাহাবী, তুই কি আমি আবু বকরকে দেখো না কেমন করে আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা? আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব, কারণ আমার জীবনের চাইতে আমি রসুলকে বেশি মহব্বত করি। রে সাহাবী, আমি আবু বকরের গায়ের মধ্যে চাবুকের আঘাত কর, তারপর আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করিও না, আমি আবু বকর সইতে পারবো না, এটা বড় কষ্ট হয়ে যাবে, তুমি নবীর গায়ের মধ্যে আঘাত করিও না। এরে আল্লাহর বান্দা, সাহাবী ডাক দিয়া বলে আবু বকর আমি তোমার কথা শুনতে পারবো না, চাবুকের আঘাত নবীর গায়ের মধ্যে করব। ওমর জমিনের মধ্যে করায় আর ডাক দিয়ে বলে রে সাহাবী শুনো, আমার গায়ের মধ্যে আঘাত কর, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা না, কারণ আমি ওমর নবীর গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে আসসালাম, কিন্তু নবীর নূরানি চেহারাটা দেখা আমি ওমর কালিমা পরে মুসলমান হয়ে গেছি। এই নবীকে এত ভালোবাসি, কিন্তু আমার সামনে তুমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। আমার রসুল ডাক দিয়া বলে আবু বকর, ওমর, ওসমান আলী, তবে শোনো, কান্না করে কোনো লাভ নাই, আজকে বাধা দিও না, আমি কারোর নিয়া রসুল আমি কবরে যেতে চাই না। এরে আবু বকর তুমি কাঁদিও না, এরে ওমর, ওসমান আলী কান্না করিও না, বাধাও দিও না, কারণ আমি কারণ নিয়া কবরে যাব না। ওদিক থেকে হাসান হোসেন নবীর দুইটা নাতি দৌড়াইয়া আমার নবীর দুই পাশে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে না না যান, কে বলে আপনার গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাত করবে? আমার রসুল হাসান হোসেন মাথার উপর হাতটা রাইখা বলে হাসান, এরে হুসাইন আজকে বাধা দিবা না, কারণ আমি নবী কারোর নিয়া কবরে যাব না। হাসান হোসেন কাঁদে আর বলে ও নানা জান, আমাদের গায়ের মধ্যে আঘাত নিব,
তারপর আপনার গায়ের মধ্যে আঘাত করতে দিব না। সাহাবায়ে কেরাম অজানে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কিন্তু না না, ওই সাহাবী কারো কথা শুনে না। মায়ার নবী ডাক দিয়া বলে, কেউ বাধা দিও না, আমি কারো ঋণ নিয়ে কবর যাব না। এরে সাহাবী, তাড়াতাড়ি চাবুকটা হাতের মধ্যে নাও, আমার গায়ের মধ্যে আঘাত করো, তাড়াতাড়ি, আর দেরি করিও না। এমন করে রাসূল যখন হাতের মধ্যে চাবুকটা দিয়া দেয়, হাতের মধ্যে চাবুকটা নেওয়ার পর আস্তে আস্তে করে হেঁটে আমার নবীর পিছনে দাঁড়াইয়া যায়। কেমন সাহাবায়ে কেরামের অন্তরটা ফেটে যাবে এমন মনে হয়। চাবুক নিয়ে যখন নবীর পিছনে দাঁড়ায়, ডাক দেয়া বলে, নবী আমার, এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছিল তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়। ও রাসূল গায়ের জামাটা তাড়াতাড়ি খুলে দেয়। আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়। ডাক দিয়ে বলে, উসমান আলী, তাড়াতাড়ি গায়ের পোশাকটা খুলো, আমার হাত সোজা করতেও বড় কষ্ট হয়, আমার গায়ের জামাটা খুলে দাও, আর দেরি করিও না, তাড়াতাড়ি তুমি আমার গায়ের মধ্যে আঘাতটা করে দিবা। নবীর গায়ে থেকে যখন পোশাকটা খুলে দিল, সাহাবী আস্তে করে নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমিনের মধ্যে রাখার পর দুইটা হাত আমার নবীর দুই বগলের তলে দিয়ে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া ঠোঁট দুইটা নবীর নবুয়তে মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুমু দিয়া বলে, ও পয়গম্বর, আপনার গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত করতে আসি নাই, তবে এই নবুয়তে মোহরের মধ্যে ঠোঁট দুইটা লাগাইয়া একটা চুম্বন দিলাম, কারণ গুনার কারণে আমার জমানটা বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক। ও পয়গম্বর, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, এখন আমার দিনের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেল, আর কোনো দিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করতে পারবে না।